নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে নতুন রেসিপি শেয়ার করব, যেটা আমার নিজের বানানো। আর এটা কিভাবে করেছি চলুন দেখে না যাক। 5 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির এই ব্রাউন পার্টটা আমি এইভাবে কাঁচির সাহায্যে কেটে নিলাম। আর কিছু কলাইয়ের ডালের বড়ি, এখানে পরিমাণ মতো আমি 10-12টাই হবে নিয়েছি, গুঁড়ো করে নিলাম বা 8-10টা। একটা বোলের মধ্যে নিয়ে নিলাম আর এই পাউরুটিটা ছোট ছোট টুকরো করে গ্রাইন্ড করে নেব। একদম ব্রেড ক্রাম্বসের মতো তৈরি হয়ে যাবে। আমার এই রেসিপির মেন বেসটা এই পাউরুটি দিয়ে তৈরি হবে। এবার এটাও নিয়ে নিলাম এই বোলের মধ্যে। আর এর সাথে 3 বড় চামচ বা 3 টেবিল স্পুন চাল গুঁড়ো নিলাম, এর থেকে বেশি নেব না। আর কিছু কারি পাতা এইভাবে টুকরো টুকরো নিয়ে নিলাম। গোটা জিরে নিলাম আর পরিমাণ মতো হিং নিলাম। আদা কাঁচা লঙ্কার বাটা 1 টিস্পুন ভর্তি ভর্তি। আর এখানে 4 টেবিল স্পুন টক দই আছে, সেটাও নিয়ে নিলাম। যা যা নিচ্ছি, এই মেদু বড়া আমি বানাবো। আর সামান্য নুন দিয়ে দিলাম যতটা লাগবে। মেদু বড়াতে ডাল লাগে, কলাইয়ের ডাল, আর সেটা ভেজানোর প্রয়োজন হয়, কিন্তু আমি এখানে ডালও ব্যবহার করব না, ভেজাবও না, কোনো কিছু ছাড়া ইনস্ট্যান্ট মেদু বড়া বানাচ্ছি। প্রথমে যা যা উপকরণ দিলাম সেগুলো টেস্টের জন্য দিতে হবে। আর এরপর বাইন্ডিংয়ের জন্য এখানে আমি বেসন মেলালাম 3 টেবিল স্পুন, আর একটু একটু করে জল দিয়ে এইভাবে মেখে নেব। যেভাবে ডাল বাটার মিশ্রণের আমাদের মাখাটা হয় সেরকমভাবে মেখে নিলাম। আর ফেটাতে থাকবো, খুব ভালো করে ফেটিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। প্রথমে যা যা উপকরণ দিলাম আর যা যা পরিমাণে দিলাম, এতে পুরোপুরি আমরা যে মেদু বড়া খেয়ে থাকি তার মতো টেস্টটা চলে আসবে। আরও একটু জল দিয়ে এইভাবে ভালো করে ফেটিয়ে নেব, একটু নরম হয়ে যাবে ফেটাটা বেশ। আমি প্রথমবারই বানাচ্ছি, আর প্রথমবারই এত সুন্দর টেস্টটা এসে গেছে মেদু বড়ার মতো, একদম যেন কলাইয়ের ডালের বড়া যেমন হয় একদম ডালের টেস্টটা চলে এসছে এই কলাইয়ের ডাল আর টক দইয়ের জন্য, কলাইয়ের ডালের বড়ি আর টক দইয়ের জন্য। একটা হাতার পেছনে এইভাবে তেল মাখিয়ে নিলাম। আর এইভাবে হাতের সাহায্যে, হাতে যেহেতু আমার তেল লেগে আছে তাই হাতে আর জল লাগালাম না, এতেই উঠে যাবে। এইভাবে হাতার পেছনে কিছুটা অংশ নিয়ে মাঝখানে আঙ্গুলের সাহায্যে এইভাবে গোল ছিদ্র করে দেবো। আর তেল গরম করেছি, তেলটা যেন খুব বেশি গরম না হয়, তাহলে পুড়ে যাবে। এরপরে মিডিয়াম ফ্লেমে করে দেব, একদম লো ফ্লেমেও ভাজবো না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে বড়াগুলো। এইভাবে মাঝখানে ছিদ্র করে তেলের মধ্যে দিয়ে দেবো একটা খুন্তির সাহায্যে। আর এটা বাজারে যেরকম পাওয়া যায়, বাইরে থেকে ক্রিস্পি, ভেতরটা স্পঞ্জি নরম, এটার জন্য তারা একবার অল্প একটু ভেজে উঠিয়ে নেয়, তারপর তাতে জলের ছিটে দিয়ে নরম করে রাখে, আবার খাওয়ার সময় বা বিক্রির সময় আরেকবার ভেজে দেয়, 2বার ভেজে দেয়। তো সেই জন্য একদম লো ফ্লেমে ভাজবো না, হাই টু মিডিয়ামে রেখে, যেন ভেতরটা ভাজা হয়ে যায় বাইরেটাও হয়ে যায়, সেরকম ফ্লেমটা রেখেই ভাজতে হবে। তবে একদম লো ফ্লেমে ভাজলে এটা একটু শক্ত হয়ে যাবে। পাউরুটি আছে, এইভাবে খুব সুন্দরভাবে বড়াগুলো আমি তৈরি করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার এই নতুন রেসিপি, যেটা হয়তো এখনও পর্যন্ত আমার একই চিন্তা তো আর সবার হবে না, এইভাবে হয়তো কেউ দেখায়নি, কিন্তু ইচ্ছে হলেই ঘরের সঙ্গে সঙ্গে মেদু বড়া ইচ্ছে হলেই খাওয়া যাবে, এইভাবে যদি বানিয়ে না হয়। কলাইয়ের ডালের বড়ি আর টক দইয়ের জন্য একদম টেস্টটা চলে আসবে মেদু বড়ার। আর বেসনের জন্য বাইন্ডিংটা আসবে, চাল গুঁড়োর জন্য ক্রিস্পিটা আসবে, ক্রিস্পিনেস যেটা। আমি এই টেস্ট করে দেখেছি যে একদম টেস্টটা একদম মেদু বড়ার মতো, তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। পারলে বাড়িতে বানাবেন, আর কেমন হলো কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন।
আর আমার রান্না আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন, তাহলে আমি যখনই নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আমার এই রান্নাটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে হঠাৎ করে যদি মেদু বড়া খেতে ইচ্ছা করে তাহলে কোনো ডাল ভেজানোর দরকার নেই বা বাটার দরকার নেই, সাথে সাথে কয়েকটা উপকরণ দিয়ে এটা বাড়িতে বানিয়ে নেওয়া যাবে। আর স্বাদ একদম 100% স্বাদটা মেদু বড়ার মতো। তবে এই ক্রিস্পিনেস আর ভেতরটা স্পঞ্জিটা উপকরণগুলোর পরিমাণ এবং ভাজাটার উপর নির্ভর করছে, সেরকমভাবে ঠিক করে ভাজতে হবে। আগেই বললাম লো ফ্লেমে ভাজা যাবে না, একদম লো ফ্লেমে। আর খুব গরম হলেও বাইরেটা ভাজা হয়ে যাবে, খেয়াল রাখতে হবে মিডিয়াম ফ্লেমে। আর যদি একবার অল্প একটু ভেজে সেকেন্ডবার খাওয়ার সময় আবার ভাজা যায়, আর একবার ভেজে উঠিয়ে রেখে একটু জলের ছিটা দিয়ে নরম করে রাখতে হবে, তারপর সেকেন্ডবার ভাজতে হবে। একটা আমি দেখিয়ে দিচ্ছি, ভেতরটা একদম মেদু বড়ার মতন হয়েছে। এটা চাটনি সাম্বারের সাথে পরিবেশন করতে হবে। তাহলে বন্ধুরা আবারও অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।